আজ থেকে তুমি আর চারুলতা আলাদা থাকবে। এখন থেকে বাড়ির সব কাজও তুমিই করবে। সব কাজ মানে ঝাঁট দেওয়া থেকে শুরু করে রান্না করা সব। তবে কি প্রতিমার কথাটাই ঠিক? আমার স্বপ্নের বোঝা চারুকে ভুল পথে নিয়ে গেছে। তাহলে সত্যি তো চারু একা কেন শাস্তি পাবে? আমারও শাস্তি পাওয়া উচিত। এই দুর্গা, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। বাবা নেই। বাবা নেই মানে বাড়িতে নেই। কাকি, কাকি তুমি আমার বাবাকে দেখেছো গো? না তো, দেখোনি না? কাকা তুমি আমার বাবাকে দেখেছো গো? না তো। হ্যাঁ? বাবা, বাবা কোথায় গেছো তুমি? এমনিতেই মাথা ঠিক নেই। বাবা, আমার বাবাকে দেখেছো গো? আরে এদিকে এলে তো দেখতেই পেতাম, তো তোর মুখটা এরকম লাগছে কেন? আসলে বাবা না বলে বেরিয়েছে, তাই আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। ঠিক আছে বাবা। বাবা, রবি কাকা, রবি কাকা। আরে দুর্গা দিদি, তোমার চোখ মুখ এমন কেন? কি হয়েছে? রবি কাকা, আমার বাবাকে দেখেছো গো? কই না তো। তুমি উঠে এসো, ভ্যানে বসো, দেখছি মাস্টারমশাই কোথায় আছে। আমি সব জায়গায় খুঁজে এসেছি, অনেকজনকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না। তার মানে তুমি কি বলছো? জল জ্যান্ত মানুষটা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? তুমি ওঠো তো, ঠিক আমরা খুঁজে বার করবো। ওঠো। কিন্তু আমরা কোথায় খুঁজবো বাবাকে? আরে বাবা, তুমি তো এদিক থেকে এলে, কিন্তু স্টেশনের ওই দিকটাতে তো যাওনি। যদি ওই দিকেই। স্টেশন? বাবা, আরে দুর্গা দিদি দাঁড়াও। কেন এইভাবে ভেঙে পড়ছো তুমি? মাস্টারমশাই হয়তো কোনো দরকারে বাইরে গেছে। আরে কোথায় যাবে অত ভোরবেলা, বলো তো কুকুর মা? হ্যাঁ, কোথায় যাবে? আর জানে আমি তো চিন্তা করি, আমাকে না বলে ও কোথাও যায় না। আচ্ছা, এইভাবে তুমি কান্নাকাটি করলে কিছু সুরাহা হবে বলো তোমার? দেখো, দুর্গা তো গেছে, ঠিক ফিরিয়ে আনবে ওর বাবাকে। আচ্ছা, তোমরা কোনো খবর পেলে? কোনো খবর পাওয়া গেছে? কোনো খবর পাইনি। তুমি পেয়েছো? তুমি কোনো খবর পেয়েছো গো? আমরা কোনো খবর পাইনি। ভীষণ ভয় করছে আমার খুব চিন্তা হচ্ছে। আসলে কি বলতো, এই কদিনের মধ্যে না এত কিছু ঘটে যাচ্ছে, বোঝার আগে আমার খালি মনে হচ্ছে কি জানি আবার যদি একটা কোনো অঘটন ঘটে তখন আমি কি করবো? শোনো আমার কথাটা শোনো। মাস্টার মশাই যেরকম একজন মানি মানুষ, আর একটার পর একটা যা ঝড় বয়ে গেল ওনার উপর দিয়ে, তাতে মাথা ঠিক রাখাটা তো সম্ভব নয়। তাহলে চারু তো ওনার প্রাণ, নিজের মেয়ের কখনো এইভাবে কেউ শ্রাদ্ধ করতে পারে? আরে সেটা তুমি বুঝতে পারছো, আমি বুঝতে পারছি, মানুষটা বুঝতে পেরেছে নাকি? মেয়ের ওপর অভিমান করে, জেদ করে একটার পর একটা কিছু। আরে এটা তো নিজেকেই শুধু কষ্ট দিয়ে যাচ্ছে, বোঝে না কিছু না। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে মাস্টার মশাই চারুর সঙ্গেই দেখা করতে গেছে। হ্যাঁ, সেটা হতেই পারে। কেন বলছি বলো তো? কারণ সেদিন চারু চলে যাওয়ার পরে মাস্টার মশাইকে আমি নিজের চোখে কষ্ট পেতে দেখেছি। হয়তো নিজের ভুলটা বুঝেছে মানুষটা। না 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 না, ও চারুকে যেভাবে ফিরিয়ে দিয়েছে না, মানদা, ও যেভাবে ফিরিয়ে দিয়েছে, ও কিছুতেই চারুর কাছে যাবে না, ও মেয়ের কাছে যাবে না, আমি জানি। ও বৌদি, তুমি বুঝতে পারছো না, আমি নিজের চোখে দেখেছি গো মাস্টার মশাইকে ভেঙে পড়েছিল। আরে ভেঙে পড়েছিল, আমরাও জানি। আমি আর দুর্গাকে কত বোঝালাম, আমি তো বললাম ওকে আমি না একটা ভুল করে ফেলেছি মানদা। হ্যাঁ গো, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি গো, আমার একদম উচিত হয়নি ওকে কতগুলো বলা। কি বলেছো? ওর ওপর দোষটা চাপিয়ে দিয়ে আমরা আমাদের দায় এড়াবার চেষ্টা করছি। তোমার স্বপ্ন আছে, আমার ইচ্ছে আছে, কিন্তু ওই মেয়েটা কি চায় ভেবে দেখেছি? পারলে না মেয়েটাকে ক্ষমা করতে? সন্তান তুমি হারিয়েছো নিজের দোষে, যেচে। বড্ড অভিমানী। যদি আমার কথা কিছু মনে করে ও আমার। এত ভেবো না বৌঠান, তুমি যা ভয় পাচ্ছ সেরকম কিচ্ছু হবে না। ঈশ্বর একজন সেন্সিবল মানুষ, যথেষ্ট বোধ বুদ্ধি আছে ওর। ওর কোনো বোধ বুদ্ধি নেই, থাকলে কেউ মেয়ে শ্রাদ্ধ করে না। ওর মাথা কাজ করছে না তো, ওর মাথা ঠিক নেই, তাই জন্য তোমার এত ভয় করছে। দাদা আমি কি করি বলো? আচ্ছা, বিপদের সময় ভয় পেলে কি কোনো সমস্যার সমাধান হয়? বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় বৌঠান। মাথাটা ঠান্ডা রাখো, নিজেকে সামলাও। হ্যাঁ, আমি বরং স্কুলের দিকটা একবার গিয়ে দেখে আসি। ও দাদা না,
স্কুলে গিয়ে কোনো লাভ হবে না, স্কুলে গিয়ে কিচ্ছু হবে না, শুধু সময় নষ্ট হবে। আরে কাক ভোরে উঠে থেকে আমি মানুষটাকে বাড়িতে খুঁজে পাচ্ছি না। আপনি বলুন না, অত ভোরে কেউ স্কুলে যায় নাকি? হ্যাঁ তাও তো বটে। তাহলে আশেপাশে গেছে কোথাও, আমি বেরিয়ে দেখছি, বউঠান। কোথায় যাবে ও? কোথায় যাবে? আমি তো কিছু বুঝতেই পারছি না দাদা, ও কোথায় যাবে? খালি ভয় করছে যদি যদি কিছু অঘটন করে বসে। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। একটা মেয়েকে আমি হারিয়েছি, পারবো না, আমি পারবো না, আমি আর কাউকে হারাতে 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 পারবো না। এতগুলো কাজ কি তুই একা হাতে পারবি? চল আমরা দুজন মিলে হাতে হাতে সব সেরে ফেলি। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি আমার এইসবের মধ্যে ঢুকলে কেন? এটা দেখার দায়িত্ব তো দাদা আমাকে দিয়েছেন। দেখতে বলেছেন বলে কি শুধুই দেখবি মেজো? একটু তো সাহায্য করে দিতে পারিস। দিদি ভাই, সেরকম কিন্তু কথা ছিল না। ও সব কাজটা একা একা করার কথা। সেটা কি ওর পক্ষে সম্ভব? আমি পারবো, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি পারবো। তুই জানিস মা কতটা কাজ তোকে একা করতে হবে? এতগুলো মানুষের রান্না, এতগুলো পদ। আমি জানি তুই পারবি, কিন্তু নতুন জায়গা তো, কিছুই তো সেভাবে জানিস না। কয়েকটা দিন না দেখিয়ে দিলে তোর পক্ষে কি করে সম্ভব? আকবারই ওর উপকার করতে চাইছো? এর জন্য কিন্তু আবার নতুন করে বিপদ বাঁধবে, তো সেসব ভেবে চিন্তে করো যা করবে। আর যদি ভেবে থাকো যে চুপচাপ হাতে হাতে সবটা সামলে দেবে, সেটা কিন্তু হবে না। তুমি তো জানো দিদি ভাই, সবটা কিন্তু দাদার কাছে যাবে। তুই তো জানিস মেজো, উনি কোনো রকমের ভুল ত্রুটি একেবারেই পছন্দ করেন না। একটু কিছু এদিক ওদিক হলে আমাদের রান্না করা খাওয়া উনি ছেড়ে উঠে চলে যান। সেখানে ও, আরে বাবা, আগে থেকে খারাপটা ভাবছো কেন? ভালোও তো হতে পারে। হ্যাঁ, হয়তো আমাদের চারু একা হাতে দুর্দান্ত ভাবে সবটা সামলে একেবারে দারুণ রান্না করলো, দাদার ওর সম্পর্কে ধারণাই পাল্টে গেল। কি চারু, সেটা হতে পারে তো, কি হতে পারে না? বড়মা, ওই জেঠুমনির বন্ধু সুশীল বাবু আর ওনার মেয়ে গুঞ্জন এসেছে। ওরা এখানে কি করছে? সেসব আর জানতে চেও না দিদি ভাই, ওরা এবাড়ির বিশিষ্ট অতিথি। এখন ওদের কি চা জলখাবার স্ন্যাক্স এসব পাঠাবে সেটা ভাবো। ঠিক আছে, আমি দেখছি। বড়মা, জেঠুমনি বৌমনিকেই সব নিয়ে যেতে বলেছে। সুশীল, তুমি আমার এতদিনের বন্ধু, আমার সুহৃদ, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এত কিছুর পরেও তুমি যে ভরসা রেখেছো আমার কথায়, এই জন্য বিশ্বাস করো আমি সত্যি খুব খুশি। হ্যাঁ, আমি ভরসা করেছি। এবার তুমি যদি তোমার কথা রাখো তাহলে আমিও খুশি হব। সব কথা তো হয়ে গেছে আমাদের, তুমি নিশ্চিন্ত থাকো, এবার আর কোনো অঘটন ঘটবে না। না ঘটলেই ভালো। অবশ্য আমি তো অন্য খবর পেলাম, তোমার ছেলে মিহির সে তো নতুন বউকে নিয়ে দিব্যি ঘর সংসার করছে। আর তারপরেও তুমি মিহির আর গুঞ্জনকে নিয়ে এসব খবর কোথা থেকে পাও? খবরটা কি ভুল? না, তবে পুরোপুরি ঠিকও না। হ্যাঁ, মেয়েটা এ বাড়িতে আছে ঠিকই, কিন্তু ও আর মিহির আলাদা থাকে। আচ্ছা, তুমি ভাবলে কি করে ওদের দুজনকে আমি একসাথে থাকতে অ্যালাউ করব? গুঞ্জনের সাথে বিয়ের আগেই ওদের দুজনকে একেবারে এসো এসো মিহির। আচ্ছা, এসব কি শুনছি মিহির? হ্যাঁ, তুমি নাকি গুঞ্জনকে ফোন করো না, ওর কোনো খবর নাও না। আচ্ছা, এই সামান্য কারণে এরকম একটা সুন্দর মিষ্টি মেয়ে অভিমান করে থাকবে, এটা তো ঠিক না। মিহির
যদি আমাকে ফোন করে খবর নেয় তাহলে ডেফিনেটলি আমার ভালো লাগবে, কিন্তু সেটা কখনোই আপনি বলে বলে করালে নয়। যদিও নিজে থেকে মনে হয়, ইচ্ছে হয়, তাহলে আমার সাথে কথা বলবে, দ্যাটস ফাইন। কি যেন ওর স্বভাবটাই এরকম, একটু চাপা, কম কথা বলে। তবে মিহির, আমি কেন তোমায় সব বলে দেবো? তুমি নিজের মতো করে প্ল্যান করে নাও, গুঞ্জনকে সময় দাও, ওকে নিয়ে বেরো, লং ড্রাইভে যাও, খাওয়া দাওয়া, শপিং টপিং করো। বাবা আমার অন্য কাজও থাকে। তোমার এখন এটাই কাজ মিহির। আর তাছাড়া তোমার উপর চাপও তো কমিয়ে দিয়েছি। সেটা কেন বলো? গুঞ্জনকে সময় দেবে সেই জন্যই তো। তাহলে গুঞ্জন, কথা হয়ে গেল। এবার থেকে শুধু তুমি আর মিহির। কটা দিন একটু এইভাবে চালিয়ে নাও, তারপর চার হাত এক হয়ে গেলেই তো ব্যাস। আর চারু, ওর কি হবে? তুমি ঘুরিয়ে ফিরিয়ে এমন একজনকে নিয়ে ভাবতে থাকো যাকে নিয়ে ভাবার কিছুই নেই। না না, তুমি ব্যাপারটাকে ক্যাজুয়ালি বলে যতটা হালকা করতে চাইছো, থিঙ্ক অফ গুঞ্জন। ও তো, ওর কাছে এটা ইটস ভেরি ডিফিকাল্ট। তোমার ওয়াইফ, তিনিও তো সাপোর্ট করছেন চারুকে। তাছাড়া তোমার বাড়ির আদার মেম্বার্স, তারাও যদি এই বাড়িতে আমি সব সুশীল, আমার কথাই শেষ কথা। আর যে মেয়েটাকে নিয়ে তোমাদের এত চিন্তা, তার জায়গা আমি তাকে দেখিয়ে দিয়েছি। চারুলতা এখন এবারের কাজের লোক। ওই তো এসেও গেছে, নিজের চোখেই দেখে নাও। এদিকে এসো। সুগার টি আমি খাই না। বানাবার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। ঠিক আছে, কি খাবে বলো না? গ্রিন টি, শরবত, তুমি যা খাবে বলো, ও বানিয়ে এনে দেবে। কাল অবধি আমার হয়ে কথা বলার চেষ্টা করেছো, তাহলে আজ এভাবে আমাকে অপমানিত হতে দেখো চুপ করে আছে কেন? কেউ আমাকে অপমান করে কিছু বললে ওর কি কিচ্ছু যায় আসে না? নাকি গুঞ্জনের সামনেও আমার হয়ে কোনো কথাই বলবে না? তাই বা কেন? তাহলে কি ওর ভালোবাসা মিথ্যে? আমি কি ওকে বিশ্বাস করে ভুল করছি? কোথায় চললে হন্তদন্ত হয়ে? সুবল কাকা, তুমি তো স্টেশনের ওদিক দিয়ে এলে, তুমি আমার বাবাকে দেখেছো ও ওদিকে যেতে? না না, সেই কাক ভরে তো দোকান খুলেছি, দাদা ওদিকে গেলে ঠিক দেখা হতো দাদার সাথে। আচ্ছা, দাদা কিছু বলে বেরোয়নি? কেউ কিচ্ছু বলতে পারছে না সুবল কাকা। আমার খুব ভয় করছে গো সুবল কাকা। তুমি শান্ত হও। কি করে শান্ত হবো বলো তো? এই সময় মাথায় নানা রকম খারাপ চিন্তা ভিড় করছে। বাবার এখন যেরকম মনের পরিস্থিতি, বাবা যদি... না না, খবরদার অমন কথা মুখে বেরো না। দাঁড়াও, আমি হাতের জিনিসগুলো রেখে যাচ্ছি তোমার সাথে। দাঁড়াও।
বাবা তুমি কোথায় বাবা? আমার মেয়ে ছিল আমার গর্ব, আমার অহংকার, কিন্তু সেই মেয়ে আজ আমাদের কাছে মৃত। যার সাথে আমার কোনো সম্পর্কই নেই, তার থাকা না থাকা দুটোই আমার কাছে সমান। ক্ষমা ভুল বোঝাবুঝির জায়গা মেটানোর আর কোনো সুযোগ নেই। তুমি ঠিক বলেছো বাবা, সত্যি সব আমার ভুল, আমার দুর্বলতা। আজ বুঝতে পারছি আমার আর কোনো অস্তিত্ব নেই। তোমার চারু মরে গেছে বাবা, মরে গেছে। মিথ্যের অন্ধকারে দম আটকে মরে গেছে। তুমি কোথায় বাবা? তুমি কেন আমার হাত ছেড়ে চলে গেলে বাবা? কেন? আজ তো তোমাকে আমার সব থেকে বেশি করে প্রয়োজন, আর আজ তুমি কোথায় বাবা? আমি এখন কি করব তুমি বলে দাও, কোথায় যাব আমি? বোকা মেয়ে। বাবা বাবা তুমি? হ্যাঁ রে, আমি অভিমান করে দুটো কি কথা বলেছি, তার জন্য তুই এতটা ভেঙে পড়েছিস রে মা? হ্যাঁ, এত সহজে হেরে যাবি? বাবা তুমি আমার এই চোখের জলের অনেক দাম, এটাকে এভাবে অপচয় করতে নেই রে মা। শোন, জীবনে যত বাধা আসুক, আমি তোকে যা শিখিয়েছি আর তুই যা বিশ্বাস করিস, সেখান থেকে কখনো সরবি না, কেমন? কিন্তু আমার কেমন ভয় করছে বাবা। এরকম ভয় আমার আগে কখনো করেনি জানো তো। খালি মনে হচ্ছে আমি আবারও একটা ভুল করছি। ভয়কে জয় করার মন্ত্র আমি তোকে শেখাইনি? ভুলে গেছিস সেই মন্ত্র? তাহলে কিসের অপেক্ষা? গা দেখি, গা। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয়। বাবা আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা এটা তো বাবার গলা। মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না কান্নাকাটি, ধরবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। আঙ্কেল ছাড়ো। এই দুর্গা, ও কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? তুমি এখানে কি করছো বাবা? হ্যাঁ, কাউকে কিচ্ছু বলে বেরোনি? তুমি একদম ঠিক করোনি কাজটা। কি হচ্ছে? কি হচ্ছে রে মা? কাঁদছিস কেন? হ্যাঁ, কি হচ্ছে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার শুধু মনে ছিল আমি যদি তোমাকে হারিয়ে ফেলি
তুই ভয় পেয়েছিস হারিয়ে ফেলার ভয়? সে ভয় তো আমারও রে মা। ভয়ের সাথে সাথে কষ্টটাও বড্ড, জানিস। আর এই যন্ত্রণার থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না। জানি না অনেক দেরি হয়ে গেছে কিনা, তবুও বলছি, আমার একটা অনুরোধ রাখবি রে মা? অনুরোধ? কি অনুরোধ? আমাকে একবার চারুর কাছে নিয়ে যাবি?